বিএনপিতে কি এমন হবে প্রবীণরা জোট বাঁধবে, তরুণদের বিরুদ্ধে দাঁড়াবে, এক পক্ষ কি জিতে যাবে? তরুণদের জনপ্রিয়তা কি ছাড়িয়ে যাবে প্রবীণদের থেকেও? সময় বদলায়। আওয়ামী লীগেও একসময় অপাংক্তেয় হয়ে উঠেছিলেন কামাল হোসেন, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুরা। সেই ঘটনা কি বিএনপিতেও ঘটবে? সরকারের বছর না ঘুরতেই সামনে চলে আসবেন তরুণ নেতারা, আর পেছন থেকে আস্তে আস্তে সরে যাবেন প্রবীণরা। ভারতের একটি ঘটনা নতুনভাবে আলোচনায় আসছে। ভারতের রাজনৈতিক ইতিহাসে কুমারস্বামী কামরাজ ও ইন্দিরা গান্ধীর দ্বন্দ্ব ছিল শুধু ব্যক্তিগত মতভেদের গল্প নয়, এটি ছিল ক্ষমতার কাঠামো, দলীয় নিয়ন্ত্রণ, আদর্শিক অবস্থান এবং নেতৃত্বের ধরন নিয়ে এক গভীর সংঘর্ষ। এই সংঘাত ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছায় যা শেষ পর্যন্ত কংগ্রেস ভেঙে দেয় এবং ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে। শুরুটা ছিল সম্পূর্ণ বিপরীত বাস্তবতায়। জওহরলাল নেহরুর মৃত্যুর পর 1964 সালে কংগ্রেসে যখন নেতৃত্বের সংকট তৈরি হয়, তখন কামরাজ হয়ে ওঠেন সবচেয়ে প্রভাবশালী সংগঠক। তার কৌশলে প্রথমে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হন, কিন্তু 1966 সালে শাস্ত্রীর আকস্মিক মৃত্যুর পর আবারও প্রশ্ন ওঠে কে নেতৃত্ব দেবেন দেশকে। এই সময়ে কামরাজ একটি হিসেবে সিদ্ধান্ত নেন। তিনি জানতেন মোরারজি দেশাই যদি প্রধানমন্ত্রী হন তাহলে তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে এবং সিন্ডিকেটের প্রভাব কমে যাবে। তাই আপাতদৃষ্টিতে নরম ও অভিজ্ঞতা কম মনে করা ইন্দিরা গান্ধীকে সামনে আনা হয়। কামরাজ সহ সিন্ডিকেট ভেবেছিল তারা পর্দার আড়াল থেকে ক্ষমতা পরিচালনা করবেন আর ইন্দিরা হবেন মুখ মাত্র, কিন্তু এখানে ছিল তাদের সবচেয়ে বড় ভুল হিসাব।